দিন বদলায়, বদলায় মানুষের মানসিকতা, বদলায় একটা রাজ্যের চেহারাও। সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজোর কথা আমরা কে না জানি। শিয়ালদা স্টেশনের একেবারে কাছে, সেখানে পুজোর কটা দিন মানুষের ভিড় থাকে উপচে পড়ার মতো। সেটাই কি গাত্রদাহ সরকারের? সকলেই জানেন 89 বছর ধরে চলা সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর প্রবর্তক ছিলেন প্রদীপ ঘোষ। এখন তা বিজেপি নেতা সজলের জিম্মায়। 22শে স্বাধীনতার অমৃত মহোৎসবে লালকেল্লা, 24শে রাম মন্দিরে মানুষের ভূয়সী সাড়ার পর এবার সন্তোষ মিত্র স্কোয়ারের থিম হতে চলেছে লাস ভেগাস। এ পর্যন্ত পুজো পুজো ভাব জাগলেও বলে রাখা ভালো, পুলিশের পক্ষ থেকে চিঠি এসেছে সজল ঘোষের কাছে, এসেছে নোটিশ। যদিও সজল বললেন নোটিশ নয়, বলুন প্রেমপত্র। নোটিশ নয় প্রেমপত্র বলো। কত ভালোবাসে আমায় পুলিশ, কাউকে পাঠায়নি, শুধু আমায় পাঠিয়েছে। তার মানে কোথাও ভিড় হয় না, শুধু লেবুতলায় হয়। কলকাতার আর কোনো পুজোতে কি তবে ভিড় হয় না? নাকি সন্তোষ মিত্র স্কোয়ার নিয়ে গাত্রদাহ বাংলার প্রশাসনের? প্রশ্ন তুললেন সজল ঘোষ। বললেন পুজো হলে তা হবে আমাদের মতন করেই, হাইকোর্টের নির্দেশ মেনে, পুলিশকে সহযোগিতা করে। তবে যানজট কমাতে ভিড় নিরসনে নোটিশ না পাঠিয়ে পুলিশও আমাদের কথা শুনুক, তারাও সহযোগিতার হাত বাড়াক। 89 বছর ধরে পুজো হয়ে এসছে এখানে, 88 বছর ধরে, এটা 89 বছর। পুজো করলে আমরা আমাদের মতনই পুজো করব, কোর্টের নির্দেশ মেনে, পুলিশের সঙ্গে সহযোগিতা রেখে। বাট পুলিশ যদি বলে দেয় যে এখানে স্টল বসবে, এখানে বসবে না, আরে ভাই 88 বছর ধরে যেখানে স্টল বসে এসছে উনি বলছেন বসবে না। আচ্ছা, পুজোয় কোনো আমার দায়বদ্ধতা নেই, আমি এখানে জন্মেছি। আমি বলবো পুলিশের একটা কমিটি করা উচিত এবং সেই কমিটির সত্যিকারের ক্ষমতা থাকা উচিত। কমিটি করে দিল, কেউ তাকে শুনলো না, তাহলে তো লাভ নাই। আমাদের কথাও যদি পুলিশ শোনে, পুলিশের 1% অসুবিধা হওয়ার কথা না। সজলের অভিযোগ, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো কেন্দ্রিক এই নোটিশ সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। ভিড় কত হবে, থিম কি হবে, সিসিটিভি কতগুলি থাকবে, ভলান্টিয়ার কতজন থাকবে, এই সব কিছু জানতে চাওয়া হয়েছে নোটিশে। সজল জানতে চান কলকাতার এই ক্লাব ছাড়া আর কোনো ক্লাবে গিয়েছে কি এই নোটিশ। দুঃখ প্রকাশ করে তিনি করেন কিছু স্মৃতিচারণও। বহু বছর আগে যখন সন্তোষ মিত্র স্কোয়ারে পুজোর দায়িত্বে ছিলেন প্রদীপ ঘোষ, তখন দাপুটের নেতা এবং একদা রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের একজালিয়া এভারগ্রিনও কংগ্রেসের দাপুটের নেতা সোমেন মিত্রর পুজো কলেজ স্কোয়ারের সঙ্গে প্রতিযোগিতা চলত। কে কত মানুষের ভিড় জমাতে পারে, কার পুজো কত আকর্ষণীয় হয়, সেই প্রতিযোগিতাতে ছিল মন। এখন মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য দুর্গাপুজোতে ঢুকে গিয়েছে নোংরা রাজনীতি, দুঃখ প্রকাশ করেন সজল। তখন সবাই কংগ্রেস ছিল, হ্যাঁ, দেখতাম প্রদীপ ঘোষ ভার্সেস কলেজ স্কোয়ার, মানে প্রদীপ ঘোষেরই বস সোমেন মিত্র, আর ওইদিকে লড়াই হচ্ছে একডালিয়া, মানে এই তিনজনের লড়াই। এ ওকে ব্যঙ্গ করছে, ও ওকে ব্যঙ্গ করছে, বাট ওটা পুজো কেন্দ্রিক। তো এগুলো তো রাজনৈতিক ছিল না, এগুলো ছিল কম্পিটিশান, মোহনবাগান ইস্ট বেঙ্গল। এখন নোংরা রাজনীতি। আপনি বলুন না, সরকার পুজোকে টাকা দেবে কেন? মুখ্যমন্ত্রী এহেন দ্বিচারিতায় বাঙালির শ্রেষ্ঠ উৎসবকে রাজনীতিকরণের চেষ্টায়, বিরোধিতায় বারবার সরব হয়েছে বিরোধী শিবিরও। ডিএ সমস্যা না মিটিয়ে কেন পুজোর ক্লাবগুলোকে অনুদান দেওয়া হচ্ছে? উঠছে প্রশ্ন, কেন ইমাম ভাতা দেওয়া হচ্ছে? কেন খেলা মেলার নামে টাকা ওড়ানো হচ্ছে? অপরদিকে বিরোধী নেতাদের পুজোয় কেন পুলিশি অসহযোগিতা? উঠছে প্রশ্ন। তৃণমূলই বলে ধর্ম যার যার, উৎসব সবার। তা সত্ত্বেও দুর্গাপুজো নিয়ে কেন এত রাজনীতি? উত্তর চায় বিরোধী শিবির। ক্যামেরায় লেসেন লোধের সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।